হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের দেশে এখন বন্যা, সবাই জানেন। তো বন্যা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষের। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানা আছে, থানার মানে কয়েকটা থানাতেই মোটামুটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের নাসিনা থানার ভিতরে বেশি একটা ক্ষতি হয় নাই। দেখেন আমাদের আমাদের পানি খুবই কম। এই যে এই পাশটা দেখেন, পিছনে হচ্ছে এখানে বাড়িঘর আছে। তো পানি এই পর্যন্তই আছে, এখন পর্যন্ত পানি উপরে উঠে নাই। প্রথম যখন পানি আসছিল তখন এই জায়গার মধ্যে আসছিল পানি। দেখা যাচ্ছে আপনাদের এই যে এই ক্ষেতগুলো কিন্তু পানি উঠছিল, প্রথম অবস্থায় উঠছিল। তারপরে আবার যখন পানি মানে আসছে তখন কিন্তু এখানেই আছে, ঠিক আছে। মানে বাড়ির যে ক্ষেতগুলো আছে, বাড়ির ক্ষেতেই আছে, এখন পর্যন্ত উপরে উঠে নাই। তো মানে পরের বার যখন পানি আসছে, এই পরের বার থেকেই মনে করেন যে বন্যা শুরু হয়েছে। পরের বার পানির থেকে বন্যা শুরু হয়েছে। তো আমাদের এদিক দিয়ে বেশি একটা মানে ক্ষতিগ্রস্ত হয় নাই। ক্ষতি তো হয়েছে আপনার নোয়াখালী, তারপরে ফেনী, এদিক দিয়ে মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের এদিক দিয়ে বেশি একটা ক্ষতি হয় নাই। দেখেন পানি খুবই কম, ঠিক আছে, পানি খুবই কম। তো আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। তো ফেনী, নোয়াখালী এই দিক দিয়ে বেশি অবস্থা ভালো না। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। তো বর্তমানে পানি কিন্তু এই পর্যন্তই আছে, ঠিক আছে। উপরে কিন্তু এখনো উঠছে না, উপরে এখনো উঠতে পারে নাই। তো নিচেই আছে। তো আমি একটা জিনিস বুঝলাম না, এই দিক দিয়ে পানি এত কম, আর আপনার এই নোয়াখালী, তারপরে ফেনী, এই দিক দিয়ে একদম বন্যা হয়ে গেছে। হয়তো এই সাইডটা একটু মানে ডাল, ওই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে মনে হয় বান আছে। তো এই বানটা মানে ছাড়ার কারণেই তো বন্যা হয়েছে। তো আল্লাহর রহমতে আমাদের এদিক দিয়ে বেশি কিছু হয় নাই। তো যে জায়গান থেকেই পারেন, যাদের যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে একটু দাঁড়ান, তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। মানে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যাদের সামর্থ্য নেই তারা আর কি করবেন, এটাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে হেফাজত করে, এতটুকুই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে রহমত করে, ওদেরকে হেফাজত করে। এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।